সুপ্রিয় দর্শক, পুষ্টি ও স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং পরিবার পরিকল্পনায় দেশের সেরা প্রতিষ্ঠান এসএমসি 50 বছরে পদার্পণ করতে যাচ্ছে। বিশেষ এই উপলক্ষ সামনে রেখে আরটিভির বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, 80-র দশকের ডায়রিয়াজনিত পানিশূন্যতায় বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হতো বাংলাদেশে। বিশেষ করে বৈশ্বিক গড়ের তুলনায় বাংলাদেশে সে সময় শিশু মৃত্যুর হার বেশি হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল ডায়রিয়া। এই ধরনের মৃত্যু ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এসএমসির ওরস্যালাইন। শুধু তাই নয়, মা, শিশু, কিশোর কিশোরী এমনকি বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থাপনাতেও দৃষ্টান্তমূলক অবদান রেখে চলেছে দেশের অন্যতম আস্থাশীল ব্র্যান্ড এসএমসি। দেশের আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতির প্রায় অর্ধেক ব্যবহারকারী এসএমসি ব্র্যান্ডের গর্ভনিরোধক পদ্ধতির উপর নির্ভর করে। হাঁটি হাঁটি পা পা করে এই প্রতিষ্ঠানটি 50 বছরে পদার্পণ করল। বিশেষ এই মাইল ফলক অর্জন, লক্ষ্য, সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি নিয়ে আজ আমরা আলোচনা করব আরটিভির বিশেষ এই আয়োজনে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তসলিমউদ্দিন খান। প্রথমেই স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব তসলিমউদ্দিন খান, আগামী 25 জানুয়ারি এসএমসির 50 বছর পূর্তি উদযাপন করা হবে। শুরুতেই এই দীর্ঘ জার্নি সম্পর্কে আমাদের দর্শকদের যে জানাতেন, যাত্রার শুরুটা কিভাবে হলো? আমাদের যাত্রা শুরু হয়েছে, ধন্যবাদ আপনাকে, 1975-এ স্বাধীনতার পর, যখন দেশের অবস্থা একটু ডিফারেন্ট ছিল। তখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তার পুনর্গঠন করা দরকার এবং পপুলেশন প্রবলেমটাকে নাম্বার 1 প্রবলেম হিসেবে তখন চিহ্নিত করা হয়। আর এসএমসির জন্মই হয় এই র্যাপিড পপুলেশন গ্রোথ যেটা বাংলাদেশে হচ্ছিল সেইটাকে অ্যাড্রেস করার জন্য। কিভাবে করা হয়? সেটা করা হয় একটা প্রতিষ্ঠান, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা প্রতিষ্ঠান, পপুলেশন সার্ভিসেস ইন্টারন্যাশনাল, পিএসআই সংক্ষেপে। তারা ইউএসআইডি, আমেরিকান একটা প্রতিষ্ঠান, যেটা আমরা বলি যে ডেভেলপমেন্ট এজেন্সি, তারা এবং বাংলাদেশ গভর্নমেন্ট, এদের একটা টাইপারটাইট এগ্রিমেন্ট হয়। সেই থেকে কিন্তু কর্মসূচি শুরু হয় পপুলেশনের উপরে। এবং কর্মসূচির শুরুতেই যারা তৎকালীন এসএমসি অথবা একটা যে প্রজেক্ট হয়, প্রজেক্টের সাথে সম্পর্কিত ছিলেন, তাদের নিরলস পরিশ্রম এবং স্ট্র্যাটেজিক কার্যক্রমের মাধ্যমে অল্প দিনেই খুব পপুলারিটি লাভ করে তারা এবং তাদের অ্যাকসেপ্টেন্স বেড়ে গেল। তখন কিন্তু পরিবার পরিকল্পনা কর্মসূচি খুবই দুরূহ ছিল, মানুষের কাছে যাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল। দেশে ধর্মীয় একটা বাধা ছিল, অন্যান্য বাধা ছিল। আমাদের বিভিন্ন মোবাইল ক্যাম্প, অর্থাৎ যেখানে আমরা সিনেমা গ্রামে দেখাতে যেতাম, সন্ধ্যার পরে অনেক জায়গা থেকে বাধার সম্মুখীন আমরা হতাম, সেখান থেকে ফিরে এসেছি, এরকম একটা সিচুয়েশন। কিন্তু নিরলস পরিশ্রম করতে করতে এমন এক অবস্থা হয় যে পরিবার পরিকল্পনা কর্মসূচি অ্যাকসেপ্টেবল হয় এবং সেখানে সোশ্যাল মার্কেটিং কোম্পানির একটা বিরাট ভূমিকা এবং তাদের অ্যাকসেপ্টেন্সও সাথে সাথে বেড়ে যায়। আপনার এরপরে যেটা হয়, 1985-এ আমরা দেখলাম যে যেহেতু আমাদের অ্যাকসেপ্টেন্স বেড়ে গেছে এবং আমাদের ভূমিকা রয়েছে অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রম করার জন্য, সেই ক্ষেত্রে আমরা 1985-এ আমাদের ওআরএস, যেটা অত্যন্ত বিখ্যাত, এদেশে শিশু মৃত্যুর রোধে এবং সাধারণ জনগণের মধ্যে অত্যন্ত প্রিয় একটি ব্র্যান্ড ওআরএস, সেই ওরস্যালাইন আমরা ওরস্যালাইন যাত্রা শুরু করলো। এই যে বিষয়গুলো কিন্তু একটার পর একটা ধাপে ধাপে আমাদেরকে তখন প্রয়োজন হলো যে আমরা একটা কোম্পানি গড়ি, রাদার দেন একটা প্রজেক্ট হিসাবে অস্থায়ীভাবে আছে। এবং 1990 সালে কিন্তু এটা একটা কোম্পানি, নন ফর প্রফিট কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয়। এইভাবে কিন্তু আমাদের পথ চলা, এবং তারপরে আর আমরা পিছনে তাকাইনি, আমরা এগিয়ে গিয়েছি। জনগণের অবারিত সমর্থন আমরা পেয়েছি। যখনই যে কার্যক্রম শুরু করেছি, আমাদের ব্র্যান্ড, আমাদের কর্মসূচি, সেখানে জনগণ অংশগ্রহণ করেছে। আমাদের ব্র্যান্ডগুলো জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এভাবে আমরা আমাদের পথ চলা শুরু করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব তসলিমউদ্দিন খান, কি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে এসএমসি গড়ে উঠল? প্রথমেই আমি বলেছি
যে প্রথমে পরিবার পরিকল্পনা, কিন্তু এখন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য যেটা আমাদের মিশন যেটাকে বলে, সেটা হলো এদেশের মানুষের স্বাস্থ্য উন্নয়নে আমরা মহিলা, শিশু এবং পরিবারের সকল সদস্যদের নিয়ে কাজ করা। এই যে আমরা কাজ করব, এখানে আমরা সরকারের সহায়তায় কাজ করব, উন্নয়ন সহযোগীদের আমরা পাশে চাই, তাদের সাথে আমরা কাজ করব এবং আমরা দেশের জনগণের সাথে কাজ করব, করে আমরা দেশের জনগণের স্বাস্থ্য উন্নয়নে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করি। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব তসলিমউদ্দিন খান, সামাজিক বিপণনে এসএমসির শীর্ষনীয় সাফল্য বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে একটি মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। এই সাফল্যের পেছনে বিশেষ কোনো কৌশল বা স্ট্র্যাটেজি কাজ করেছে কিনা সে বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। এসএমসি সোশ্যাল মার্কেটিং কোম্পানি সোশ্যাল মার্কেটিং প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করে। এখন বিশ্বের অধিকাংশ দেশেই সোশ্যাল মার্কেটিং প্রোগ্রাম কিন্তু আছে। তো আমাদেরটা যেটা আমরা বলি, ইটস এ বিজনেস মডেল ইন সোশ্যাল মার্কেটিং কোম্পানি, যেটা হলো যে আমরা সোশ্যাল মার্কেটিং কার্যক্রমটা চালাবো, কিন্তু সেটা যদি বিজনেস মডেলে আমরা চালাতে পারি তাহলে ভবিষ্যতে উন্নয়ন সহযোগী থাকলে তো খুবই ভালো, কিন্তু নিজেরাও যদি সাস্টেনেবল হয় তাহলে এই কর্মসূচি আমরা ভবিষ্যতেও চালিয়ে যেতে পারবো। তো সেই দিক থেকে চিন্তা করে আমরা কি করেছি, 2014-এ আমরা এসএমসি এন্টারপ্রাইজ গঠন করেছি। এসএমসি এন্টারপ্রাইজ গঠন করার উদ্দেশ্য হলো যে যেসব বিজনেস এন্টিটি অলরেডি আমাদের সারপ্লাসে আছে, প্রফিটেবল আছে, যে প্রোডাক্টগুলো তারা যদি আরও এফিশিয়েন্টলি রান করতে পারে এবং সেখান থেকে সারপ্লাস রেভিনিউ আসে, সেই রেভিনিউ কিন্তু আমরা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের জন্য ব্যয় করতে পারবো। এবং এইটা অত্যন্ত সাফল্যজনকভাবে এই কার্যক্রম এগিয়ে চলেছে এবং আমাদের এন্টারপ্রাইজ অত্যন্ত দক্ষতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং তারা আমাদেরকে সহায়তা করতে পেরেছে। আমাদের কার্যক্রমটি উন্নয়ন সহযোগী শুধু নয়, তাদের মাধ্যমেও আমাদের এই লভ্যাংশ একটা অংশ এখানে ব্যবহার করি, যাতে করে আমরা যে সামাজিক কর্মসূচি, আমরা যেটা স্বাস্থ্য উন্নয়নে যেসব কর্মসূচি আমরা পরিচালিত করি সেটাকে আরও বেগবান করতে পারি। একটা কথা এখানে বলতে হয় যে এখানের কিন্তু আমাদের যে প্রফিট, এই প্রফিটটা কিন্তু কারো পকেটে যাচ্ছে না, এটা সরাসরি, কারণ এখানে কেউ আমাদের বোর্ড রয়েছে কিন্তু তারা প্রফিট নেওয়ার জন্য না, তারা ভলান্টিয়ার বোর্ড এবং এখানে ওইভাবে কেউ মালিক না। তো তাতে কি হচ্ছে, যে টাকাটাই জেনারেট হচ্ছে সেটা আবার ব্যয় হচ্ছে জনগণের কল্যাণের জন্য। আমার একটা জানার খুব আগ্রহ, সেটা হচ্ছে যে এসএমসি আসলে একটি লাভজনক প্রতিষ্ঠান নাকি একটি অলাভজনক প্রতিষ্ঠান, এবং আমার মনে হয় আমাদের দর্শকদের এই বিষয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। ধন্যবাদ এই প্রশ্নের জন্য। এসএমসি একটি অলাভজনক প্রতিষ্ঠান। এসএমসি 1990 সালে একটা অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে মানুষের কল্যাণের জন্য। কিন্তু আমাদের একটা সাবসিডি রয়েছে, তারা সারপ্লাস, কারণ আমাদের তো বেঁচে থাকতে হবে, আমাদের তো কার্যক্রম পরিচালনা করতে গেলে অর্থের প্রয়োজন হয় এবং আমরা শুধু উন্নয়ন সহযোগীর উপর ডিপেন্ডেন্ট হতে চাই না, আমরা নিজেদের অর্থায়নেই চলতে চাই এবং আমাদের লক্ষ্যও তাই। তো সেই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এসএমসি একটা অলাভজনক প্রতিষ্ঠান, কিন্তু ওই লাভজনক প্রতিষ্ঠান থেকে একটা রেভিনিউ আসে, ওইটাকে আমরা আবার অলাভজনক কার্যক্রমে ব্যয় করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এসএমসির সকল স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়িত হয় বিভিন্ন স্টার নেটওয়ার্কের মাধ্যমে। এই নেটওয়ার্ক সম্পর্কে আমাদেরকে যদি একটু জানান, স্টার নেটওয়ার্ক আসলে কি, কিভাবে গড়ে তোলা হলো এবং কি কাজ করে এবং কিভাবে কার্য সম্পাদিত হয়? দেখেন, এসএমসির 5টা স্টার আছে। এই স্টার নেটওয়ার্কই এসএমসির কার্য, যেটা প্রোগ্রাম বাস্তবায়ন করে কর্মসূচি, সেখানে লাইফলাইন হিসেবে কাজ করে। এই প্রত্যেকটাই প্রাইভেট সেক্টরের সাথে, আমাদের কার্যক্রম মূলত প্রাইভেট সেক্টরে। এবং যেটা ব্লু স্টার আছে সেটা প্রায় 13,000 ব্লু স্টার সদস্য রয়েছেন এবং এই ব্লু স্টার কিন্তু নন গ্রাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ তারা কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু তারা নন মেডিকেল গ্রাজুয়েট, তারা ডাক্তার না, কিন্তু তাদের ট্রেনিং আছে, মেডিকেল ট্রেনিং আছে এবং তারা কমিউনিটিতে রয়েছে, তাদের একটা ফার্মেসি রয়েছে, সাথে তাদের একটা চেম্বার রয়েছে, তারা প্র্যাকটিস করে। তাদেরকে আমরা রিক্রুট করে আমরা ট্রেন করেছি, আমরা তাদের দক্ষতা বাড়িয়েছি যাতে তারা
পাবলিক হেলথ কর্মসূচিটাকে লোকালি বাস্তবায়ন করতে পারে। তো এটা একটা খুব বড়সড় কর্মসূচি, আপনি নিজেও দেখতে পারবেন একটা লাল সাইনবোর্ড আছে প্রত্যেকটা ব্লু স্টারের সামনে লেখা আছে ব্লু স্টার, এটা গেল ব্লু স্টার। তারপরে একটা গ্রিন স্টার, সেটা হলো আমরা যে ফার্মেসি ওনার যারা আছে তাদের নিয়ে এই একটা নেটওয়ার্ক গড়েছি, যাতে করে তারা আরো এফিশিয়েন্টলি মানুষকে যেটা বলে ওভার দ্য কাউন্টার কাউন্সিলিং, অর্থাৎ তারা পরামর্শ দিতে পারে, সঠিক পরামর্শ। কেননা স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ নিতে অনেকেই ফার্মেসির কাছে যায় এবং সেখানে বেশ কিছু সার্ভিস, ইনজেক্টেবল ফলো আপ সার্ভিস। আর যেটা ব্লু স্টার আছে সেটা তো পাবলিক হেলথের অনেক কিছুই, আপনার ম্যাটার্নাল হেলথের প্রেগনেন্সি রিলেটেড সার্ভিস, তারা শিশুদের নিউট্রিশন রিলেটেড গ্রোথ মনিটরিং সার্ভিস দেয়, তারা ইনজেক্টেবল সেবা দেয় দম্পতিদের, তো তারা অনেক সার্ভিস দেয়। এরাও ইনজেক্টেবল ফলো আপ সহ নিউট্রিশন রিলেটেড সার্ভিস দেয়, যেটা গ্রিন স্টার আমরা বলি। গ্রিন স্টার পরে যেটা রয়েছে সেটা হলো পিঙ্ক স্টার। পিঙ্ক স্টার কিন্তু যারা বাংলাদেশের অভিজয়ন অর্থাৎ গাইনোকোলজিস্ট, অধিকাংশ গাইনোকোলজিস্ট কিন্তু এই পিঙ্ক স্টারের সদস্য। তারা আইইউডি এবং ইমপ্ল্যান্ট সার্ভিস দেয় তাদের যখন প্র্যাকটিস করে তখন, এবং এই আইইউডি ইমপ্ল্যান্ট যে তারা সার্ভিস দেয়, আমরা দেখেছি যেহেতু তাদের সাথে প্রেগনেন্ট মাদের ওতপ্রোত সম্পর্ক রয়েছে, তো আমরা তারা আমাদের মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট নিউট্রিশনের জন্য খুবই উপকারী। 180টা ট্যাবলেট খেলে তার নিউট্রিশনের অভাব থাকবে না, মার সন্তানের যেটা সুস্থ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, তার মার সুস্থ থাকার সম্ভাবনা বেড়ে যাবে, সেটাও তাদের কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। যারা গাইনোকোলজিস্টরা আছে তাদের সাথে আমরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছি ওই নেটওয়ার্কের মাধ্যমে। আরেকটি নেটওয়ার্ক রয়েছে ফোর্থ, সেটা হলো আমাদের রোজেস্টার নেটওয়ার্ক বলে। এই রোজেস্টার নেটওয়ার্কটা তারা পেডিট্রিশিয়ানদের নিয়ে, যাতে করে পেডিট্রিশিয়ানরা শুধু তাদের কাছে অসুস্থ বাচ্চা আসলে ট্রিটমেন্ট করবে তা না, তারা গ্রোথ মনিটরিং যদি করে, নিউট্রিশনের অভাব বাচ্চাদের আছে কিনা দেখে নিয়মিতভাবে, তাহলে আগামী প্রজন্মটা আমরা পুষ্টি সমৃদ্ধ একটা জাতি পাবো, একটা শিশু, প্রত্যেকটা শিশু বেড়ে উঠবে পুষ্টির সাথে। তো সেইটার জন্য আমরা এই কার্যক্রমটা শুরু করেছি। ফিফথ যেটা হলো সেটা একটু ডিফারেন্ট, সেটা হলো গ্রামের মহিলাদেরকে আমরা যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে রিক্রুট করেছি। তাদেরকে রিক্রুট করে আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি, তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করেছি। তারা দুটা কাজ করে, একটা হলো তারা হেলথ মেসেজ মানুষের মধ্যে পৌঁছে দেয়, পাবলিক হেলথ। আরেকটা হলো যে তারা এসএমসির পাবলিক হেলথ প্রোডাক্ট কিনে তারা বিক্রি করে, তাহলে গ্রামে সহজলভ্য হয়ে যাচ্ছে এসএমসির পাবলিক হেলথ প্রোডাক্ট, এবং হেলথ স্ট্যাটাসের ইমপ্রুভমেন্ট হচ্ছে, যেমন তারাও স্বাবলম্বী হচ্ছে। আপনি অবাক হবেন যে অনেকে আছে যে তারা ইউনিয়ন পরিষদে মেম্বার হয়েছে, ইলেক্টেড মেম্বার, তারা এখন পরিবারের ডিসিশন মেকিংয়ের পার্ট অফ দ্য ডিসিশন মেকিং। তাদেরকে অ্যাবিউজ করার অবস্থায় স্ট্যাটাস অনেক উন্নতি হয়েছে, কমে গেছে। এই যে একটা অবস্থা, তারা মানে উমেন এম্পাওয়ারমেন্টের একটা বড় সড় দৃষ্টান্ত এই গোল্ড স্টার, আমরা বলি তাদের গোল্ড স্টার মেম্বার, গোল্ড স্টার কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে। এবং এই কর্মসূচিতে প্রায় 120টা উপজেলায় আমরা কার্যক্রম করছি, এবং 120টা উপজেলার প্রায় 4000 গোল্ড স্টার মেম্বার রয়েছে। আমাদের সামনে আরও পরিকল্পনা রয়েছে আরও সম্প্রসারণের। জি, সেই আগামী পরিকল্পনাগুলো সম্পর্কে শুনবই। তবে আমি যেটা বুঝতে পারলাম যে এখানে অনেকগুলো ধাপ রয়েছে এবং প্রত্যেকটা ধাপেরই নির্দিষ্ট কার্যক্রম রয়েছে। আমরা জানি এসএমসি দেশব্যাপী স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন চলেছে। এই কর্মসূচি বাস্তবায়নে আপনাদের বিদেশি বা আন্তর্জাতিক পার্টনার কে আছে একটু বিস্তারিত শুনবো, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, এসএমসির 50 বছর পূর্তির বিশেষ আয়োজনে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এসএমসির 50 বছর পূর্তির বিশেষ আয়োজনে। সঙ্গে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। আমাদের সঙ্গে আলোচক হিসেবে আছেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তসলিমউদ্দিন খান। ফিরছি আলোচনায়। জনাব তসলিমউদ্দিন খান, বিরতিতে যাবার আগে যে প্রশ্নটা আপনার কাছে ছিল, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে এসএমসি এবং পরিচালনা করে যাচ্ছে সারা দেশব্যাপী। এই কর্মসূচিগুলো বাস্তবায়নে
সহযোগী হিসাবে কোনো বিদেশি পার্টনার কি আপনাদের আছে? ভালো প্রশ্ন আপনি করেছেন। দেখেন, একটা এসএমসির ব্যাপ্তিটা কেমন। আমি একটু আগে ব্লু স্টারের কথা বলেছি, তো ব্লু স্টার প্রায় 13,000 ব্লু স্টার রয়েছে, অর্থাৎ প্রতিটি ইউনিয়নে আপনি গেলে কমপক্ষে 3 থেকে 4টা ব্লু স্টার প্রোভাইডার পাবেন। তারা একদম কমিউনিটি পর্যায়ে সেবা দিচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই। তো এটা তো আছে, আপনি এমন কোনো ফার্মেসিতে যান, দেখবেন যে এসএমসির পণ্য, সেটা হতে পারে কন্ট্রাসেপটিভ পিল এবং কন্ডোম, হতে পারে ইভেন অন্যান্য ওআরএস সহ স্যানিটারি ন্যাপকিন, আমাদের জয়া, এটা রয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশে আমাদের একটা বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্কের মধ্যে আমরা এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি। আপনার যে প্রশ্ন সেটা হলো যে এখানে কোনো উন্নয়ন সহযোগী আছে কিনা। দেখেন, একেবারে প্রথমে 50 বছর আগে আমরা যখন কার্যক্রম শুরু করেছিলাম, আমাদের উন্নয়ন সহযোগী ইউএসআইডি আমাদেরকে সহায়তা করেছে, এবং এখন পর্যন্ত কিন্তু ইউএসআইডির সাথে আমাদের সেপারেশন না, বরং ইউএসআইডি এখনও আমাদের সাথে রয়েছে। কিন্তু ইউএসআইডির কাছেও এসএমসি একটা সারা বিশ্বের কাছে একটা রোল মডেল, যে তারা কিভাবে নিজেদেরকে সাস্টেনেবল করেছে। তো তারা তাদের সহায়তা আছে, কিন্তু অতটা পরিমাণে নাই, কিন্তু যে সহায়তা দেয় তারা দেখেছে যে 1 টাকা দিলে 20 টাকার রেজাল্ট, মানে পাবলিক হেলথ রেজাল্ট তারা পাচ্ছে। কারণ এখানে তো আমাদের নিজস্ব অর্থায়নও আছে, ইউএসআইডির অর্থায়নও আছে। আপনি যেটা কমিউনিটি মোবিলাইজেশন কর্মসূচি বললেন, সেই কর্মসূচি কিন্তু 120টা উপজেলায়, এবং প্রতি বছর এই 120টার সাথে নতুন আমাদের অর্থায়নের মাধ্যমে আমরা আরও উপজেলায় অ্যাড করছি, যাতে মানুষ উপকৃত হয়, মানুষের স্বাস্থ্য কর্মসূচি সম্পর্কে সচেতন হয় এবং স্বাস্থ্য অবস্থার উন্নয়ন হয় সেজন্য। আর এই কর্মসূচিতে ইউএসআইডিও কিন্তু আমাদের সহায়তা, প্রায় 65টি উপজেলা আছে ইউএসআইডির অর্থায়নে আমরা করি। এটা একটা এক্সাম্পল দিলাম এইভাবে। অর্থাৎ আমরা একটু আগে যেটা বলেছি, আমাদের এন্টারপ্রাইজ রয়েছে, নিজেদের অর্থায়ন রয়েছে, সেটাও যেমন মানুষের কার্যক্রম, মানুষের কল্যাণের জন্য, মানুষের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য ব্যয় করি। তার সাথে সাথে উন্নয়ন সহযোগী, আরও একটা উন্নয়ন সহযোগী আছে আমাদের চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন, যারা চায় আমরা প্রেগনেন্ট মাদের ইউনিভার্সাল করে ফেলি এই যে মাল্টিপল নিউট্রিশনের ব্যবহার, প্রত্যেকটা মা যাতে করে 4টা এনসি সেবা পায়, অর্থাৎ প্রসব পূর্ব সেবা পায়। এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করি এবং সার্ভিসটা দেই। আমরা সার্ভিসও দিচ্ছি এবং জনসচেতনতাও বৃদ্ধি করছি। আপনাদের জার্নিটা তো শুরু হয়েছিল স্বাধীনতার পরে, মানে 1971-এর পরে। এটা কোম্পানিতে রূপ নিল কবে? দেখেন, এটা একটা 50 বছরের পথ পরিক্রমা। এই পথ পরিক্রমা শুরু হয় 1975 সালে, এবং এইটাকে যে কার্যক্রমটা শুরু করে একটা প্রকল্প হিসাবে, একটা প্রজেক্ট হিসাবে কার্যক্রম শুরু হয়, এবং শুরু হতে হতে যারা প্রথমে সম্পৃক্ত ছিল তাদের প্রচেষ্টা এবং তাদের দক্ষতা এবং তাদের পরিশ্রমের ফলে 1990 সালে অত্যন্ত প্রয়োজন হয় যে তখন একটা কোম্পানি হিসাবে, নন ফর প্রফিট কোম্পানি হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করা, তাহলে এটাকে আরো সুশৃঙ্খলভাবে, আরো স্ট্র্যাটেজিক্যালি তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে। যতদূর জানি আপনারা প্রথমে পরিবার পরিকল্পনা কর্মসূচি দিয়ে শুরু করেছিলেন, পরবর্তীতে কিভাবে আপনারা অন্যান্য কর্মসূচিগুলোকে আপনাদের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করলেন? জি, আমি প্রথমেই বলেছি যে আমরা পরিবার পরিকল্পনা কর্মসূচি যে 75-এ যখন শুরু করলাম, 10 বছর ধরে কিন্তু আমরা শুধু পরিবার পরিকল্পনা কর্মসূচির মধ্যে ছিলাম, এবং তারপরে আমরা চাইল্ড হেলথে আমাদের ওআরএস নিয়ে আসি। তো পরিবার পরিকল্পনার ক্ষেত্রে আমি একটু আগেও বলেছি যে যখন আমরা পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন করে আমরা দেখেছি যে এসএমসির কার্যক্রমকে জনগণ অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, সমর্থন জুগিয়েছে, তখন আমরা নিজেরাই ইন্সপায়ার্ড হলাম যে আমরা শুধু পরিবার পরিকল্পনা, কেন পরিবার পরিকল্পনার ক্ষেত্রে যে কমিউনিটিতে গিয়ে যে মেসেজটা দেই, তার সাথে শিশু স্বাস্থ্যের ব্যাপারে আমরা মেসেজ দিতে পারি, আমরা প্রেগনেন্সি কেয়ারের ব্যাপারে মেসেজ দিতে পারি, আমরা অন্যান্য সেবা পুষ্টির বিষয়ে মেসেজ দিতে পারি। সেই জন্য আমরা ধীরে ধীরে আমরা বিভিন্ন কম্পোনেন্ট অ্যাড করেছি। এখন কিন্তু আমরা মাদের, প্রেগনেন্ট মাদের,
শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা কার্যক্রম পরিচালনা করি, অ্যাডোলেসেন্ট মেয়েদের নিয়ে কার্যক্রম পরিচালনা করি। আমরা কার্যক্রম পরিচালনা করি যাতে করে এই যে অ্যাডোলেসেন্ট ম্যারিড যেটা হচ্ছে মানে বাল্যবিবাহ, এই বাল্যবিবাহ কিশোর কিশোরীর বিবাহ যাতে রোধ করা যায়। বাংলাদেশে 100টি কিশোর কিশোরীর মধ্যে 50টির বিয়ে হয়ে যায়, যেটা কোনোভাবেই কাম্য না, আইনের দ্বারাও নিষিদ্ধ রয়েছে, তারপরও হচ্ছে। তো আমরা ব্যাপক কার্যক্রম পরিচালনা করি সারা দেশব্যাপী যাতে জনসচেতন হয় মানুষ, এবং মেয়েদের নিয়ে আমরা আমাদের অ্যাডোলেসেন্ট প্রোগ্রাম আছে, সেখানে এ ব্যাপারে কথা বলি। স্কুলে স্কুলে গিয়ে আমরা প্রশিক্ষণ দেই, স্কুলে স্কুলে গিয়ে আমরা মেয়েদের সচেতন করি তারা যাতে স্যানিটারি ন্যাপকিন ইউজ করে, তারা যাতে হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করে, তার বাল্য বিয়ের কুফল সম্পর্কে বলি, তারা নিজেরা যাতে সচেতন হয় বাল্য বিয়ে প্রতিরোধ কীভাবে করা যায় সে ব্যাপারে। জি, জনাব তসলিমউদ্দিন খান, মা, শিশু, কিশোর কিশোরী এবং প্রৌঢ়দের পুষ্টি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় এসএমসির অনেকগুলো উদ্যোগ রয়েছে, আমরা একটু বিস্তারিত শুনতে চাই। দেখেন, আমি যদি প্রথম শুরু করি, আপনার প্রশ্নটা অত্যন্ত ভালো। আমি বলি লাইফ সাইকেল অ্যাপ্রোচ অফ নিউট্রিশন। একটা শিশু জন্মগ্রহণ করলো, সেই শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের জন্য মাকে প্রথমে প্রেগনেন্ট অবস্থায় করি, তারপরে যখন মা সদ্য বাচ্চা সন্তান জন্ম দেন তারপর থেকেও বলি যে মা কমপক্ষে 6 মাস ওই শিশুকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দেব, যেটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আচ্ছা, এরপরে 6 মাস থেকে 5 বছর তাকে মাল্টিপল নিউট্রিশন যেটা আছে, যেটা আমরা মাইক্রোনিউট্রিশন পাউডার বলি, মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার, মনিমিক্স আমরা সে ব্যাপারে প্রচারণা করি। আমরা গ্রোথ মনিটরিং করি ব্লু স্টার প্রোভাইডারের মাধ্যমে, গ্রাজুয়েট ডক্টরের মাধ্যমে, যেখানেই যে অবস্থা পাই বাচ্চাদের গ্রোথ মনিটরিং করা, কারণ এটা খুবই দরকার। নিউট্রিশনের অবস্থাটা জানা, তার ওয়েট কীরকম হচ্ছে, তার হাইট কীরকম হচ্ছে, সেটা আপ টু দ্য মার্ক হচ্ছে কিনা। এরপরে 5 বছরের পরে যেটা অ্যাডোলেসেন্ট হয়, সেখানে যেমন আমরা নিউট্রিশন প্রোডাক্ট রয়েছে, তার সাথে সাথে অ্যাডোলেসেন্টদের জন্য স্কুল অ্যাডোলেসেন্ট আমাদের প্রোগ্রাম রয়েছে। সেখানে ছেলেদের এবং মেয়েদের অ্যাডোলেসেন্টের আমরা সচেতন করি যাতে করে তারা হেলথ প্র্যাকটিস করতে পারে, ভবিষ্যতের জন্য তারা প্রিপেয়ার্ড হতে পারে। এরপরে তাদের যখন বিয়ে হয়ে যায় তখন আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। একটা হলো যখন তারা প্রেগনেন্ট হতে চায় তার আগে কিছু পরামর্শ রয়েছে, কর্মসূচি রয়েছে, এবং যখন প্রেগনেন্ট হলো তারপর থেকে কিন্তু তার সাথে ওই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের কথা বললাম, ক্যালসিয়াম ট্যাবলেট বললাম, এগুলো মাকে দেই। মার সাথে পরামর্শ করি, মাকে কনভিন্স করি যে কমপক্ষে 4টা এএনসি সার্ভিস, প্রসব পূর্ব সেবা নিতে হবে, এবং মাকে কিন্তু আমরা সেই সেবাগুলোও দিচ্ছি আমাদের প্রোভাইডারের মাধ্যমে। এরপরে প্রেগনেন্সির পরে যখন মা পরিবার পরিকল্পনা কর্মসূচি কিন্তু সেটা তো চালু রয়েছেই। আমরা ইভেন যখন তারা এইজিং হয়ে যায় পপুলেশনের, সেখানে কিন্তু এইজিং পপুলেশনের জন্য আমাদের কর্মসূচি রয়েছে। তাদেরকে পরামর্শ দেই কিভাবে যারা বয়োবৃদ্ধ তাদেরকে সহায়তা করতে হবে, এবং বয়োবৃদ্ধরাও কিভাবে তাদের জীবনটাকে পরিচালনা করবে। তো আমরা ইটস এ লাইফ সাইকেল অ্যাপ্রোচ। এর বাইরে হেলথ অ্যান্ড হাইজিন প্র্যাকটিস জন্য স্যানিটারি ন্যাপকিন, গ্রাম অঞ্চলে সব থেকে পপুলার স্যানিটারি ন্যাপকিন। আমরা চাই সব মা, সব 15 থেকে 49 বছরের প্রতিটা মহিলা যাতে স্যানিটারি ন্যাপকিন ইউজ করে, তাদের সেই প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে চাই আমরা। এই জন্য অত্যন্ত সুলভ মূল্যে কিন্তু আমরা এটাকে ডিস্ট্রিবিউট করি। এবং এই যে স্কুল অ্যাডোলেসেন্ট প্রোগ্রাম বললাম, সেখানেও কিন্তু আমরা এটাকে এই ব্যাপারে আলোচনা করি এবং কিভাবে তারা স্যানিটারি ন্যাপকিন পাবে সে আলোচনা করি। তো আমাদের কর্মসূচিটা কিন্তু পুরোপুরি টোটাল জন্ম থেকে একদম বয়োজ্যেষ্ঠ পর্যন্ত আমরা চাই তারা স্বাস্থ্য দিকে নজর দিতে পারে, তারা সচেতন থাকে, তাদের পুষ্টি অবস্থার ভালো থাকে, এবং তারা প্রেগনেন্ট যখন হবে তখন তাদের কেয়ার ঠিকমতো নেওয়া হবে, তাদের শিশুটি আন্ডারওয়েট হবে না, সুস্বাস্থ্য হবে। এসএমসি এই জন্য দেখেন, এসএমসির মিশন হলো, আমি একটু আগে বলেছি আবার বলি, যে বাংলাদেশের মহিলাদের, শিশুদের এবং পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্য উন্নয়নের জন্যই আমাদের সার্বিক কর্মসূচি। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে এই মুহূর্তে যেটা জানতে চাই সেটা হচ্ছে, এই যে বললেন যে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য এবং পুষ্টি ব্যবস্থার উন্নয়ন, এই উন্নয়নে এসএমসির ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? দেখেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো
এখনো স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন, ব্যাপক উন্নয়ন প্রয়োজন। দেখেন বাংলাদেশে আমরা যেসব বিষয়ে কাজ করি, বাংলাদেশে এখনো 50টি অ্যাডোলেসেন্ট মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তার মধ্যে অধিকাংশ প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশে এখনো আপনি যদি দেখেন তাহলে 35 আউট অফ 135 প্রেগনেন্ট মা তার সেন্টারে না গিয়ে, ইনস্টিটিউশনে না গিয়ে বাড়িতে তার ডেলিভারি হচ্ছে। বাংলাদেশে এখনো 41% 4টা এএনসি সার্ভিস পাচ্ছে, আর রেস্ট পাচ্ছে না। এই যে সমস্যাগুলো রয়েছে, এখনো 40%-এর মতো মা স্যানিটারি ন্যাপকিন ইউজ করছে না। তো এই কারণে আমরা কি চাই? আমরা চাই যে এই অবস্থার উত্তরণ হোক। আমরা অনেক পথে গিয়েছি, আরও পথ যেতে হবে। এসএমসি তার কর্মসূচিকে নিয়ে আরও ব্যাপকভাবে, আরও বিস্তৃতভাবে এই জনগণের পাশে থাকবে। আমি সর্বশেষে বলতে চাই যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এদেশের জনগণের কাছে। তারা এসএমসিকে অ্যাকসেপ্ট করেছেন, এসএমসির পণ্য তারা ব্যবহার করে, এসএমসির সেবা তারা গ্রহণ করে। এজন্য আমার অশেষ কৃতজ্ঞতা তাদের প্রতি। তাদের সমর্থনে আমরা আগামীতেও বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক, এর সুফল পৌঁছে যাক প্রত্যেকটি দোরগোড়ায়। অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। দর্শক, এসএমসির 50 বছর পূর্তির বিশেষ আয়োজন আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।